হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রাসেল পাল। তো আজকে স্ম্যাকডাউনে ডাব্লিউডাব্লিউই সোলো সুকার মাধ্যমে ইঙ্গিত দিয়ে দিলেন যে এবার 100% কনফার্ম যে হেড অফ দ্য টেবিল ট্রাইবাল চিফ রোমান রেন্স নিয়ে সামারস্ল্যাম পেপার ভিউতে রিটার্ন আসতে চলেছেন এবং তিনি রিটার্ন এসে 12টা বাজাতে চলেছেন সোলো সুকাকে। এবং এবার সামনে স্ম্যাকডাউনে ডিআইওয়াইকে হারিয়ে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে ব্লাডলাইনের মেম্বার জেগে ফাটো এবং টামাটোঙ্গাকে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওটিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে এই সোলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে স্ম্যাকডাউনের জন্য কনফার্ম ছিল একটি নাম্বার 1 কন্টেন্ডারশিপের ট্যাগ টিম ম্যাচ এবং সেই জায়গার মধ্যে যে ট্যাগ টিম জিতবে সেই নেক্সট উইক স্ম্যাকডাউনে ডিআইওয়াইকে ফেস করবে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। কিন্তু ম্যাচটি শুরু করার আগে একটি সেগমেন্ট দেখা যায় ব্লাডলাইনের সাথে স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার নিক অ্যালডিসের। সে জায়গায় নিক অ্যালডিস সোলো সুকাকে বলেছে তোমার ব্লাডলাইনের মেম্বার ট্যাগ টিম সে জায়গায় রেসেল করতে পারবে না, কারণ টাঙ্গালোয়া তার চোখের সমস্যা, যার কারণে তিনি রেসেল করতে পারবে না। সে জায়গায় সোলো সুকা নিক অ্যালডিসকে বলে যে টাঙ্গালোয়া যেমন ব্লাডলাইনের মেম্বার তেমনই ব্লাডলাইনের মেম্বার জেকা ফাটু, যেহেতু টাঙ্গালোয়া তিনি রেসেল করতে পারবে না তার পরিবর্তে রেসেল করবে জেকা ফাটু এবং তিনি রেসেল করবেন সেই জায়গায় জেকা ফাটু এবং টামাটোঙ্গা। পরবর্তীতে দেখা যায় যে নিক অ্যালডিস এটাই মেনে নেয়। পরবর্তীতে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 কন্টেন্ডারশিপে সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে সে জায়গায় সর্বশেষ থাকে স্ট্রিট প্রফিট এবং সর্বশেষ ট্যাগ টিম থাকে জেকা ফাটু এবং টাঙ্গালোয়া। তারা এসে ফেস করে স্ট্রিট প্রফিটকে এবং টাঙ্গালোয়া এবং জেকা ফাটু তারা ভয়ঙ্করভাবে আক্রমণ করে স্ট্রিট প্রফিটকে এবং সে জায়গায় তাদের হারিয়ে জিতে যায় সেই ব্লাডলাইনের ট্যাগ টিমটি এবং অফিসিয়ালিভাবে কনফার্ম হয় সামনে স্ম্যাকডাউনের জন্য জেকা ফাটু টাঙ্গালোয়ার সাথে ডিআইওয়াইয়ের একটি স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ। বর্তমানে এরপর থেকে অনেক রেসলিং সোসাইটির পক্ষ থেকে জানা যাচ্ছে যে এবার 99% কনফার্ম যে ব্লাডলাইনের মেম্বার জেকা ফাটু এবং টাঙ্গালোয়া তারা এবার স্ম্যাকডাউনে ডিআইওয়াইকে হারিয়ে তার স্ম্যাকডাউনে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। এখন আপনাদের কি মনে হয় এবার সামনের স্ম্যাকডাউনে কি পারবে সোলো সুকার ব্লাডলাইনের মেম্বার জেকা ফাটু টাঙ্গালোয়া তারা ডিআইওয়াইকে হারিয়ে নতুন স্ম্যাকডাউনে ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সোলো সুকাকে নিয়ে। আজকে স্ম্যাকডাউনে শেষ হয়ে যাওয়ার কিছু মুহূর্ত আগে সোলো সুকার একটি সেগমেন্ট দেখা গিয়েছে। সে জায়গায় সোলো সুকা বলেছে এবার সামনের স্ম্যাকডাউনে তারই ব্লাডলাইনের মেম্বার জেকা ফাটু টাঙ্গালোয়া তার নতুন ট্যাগ টিম হবে এবং ব্লাডলাইনে আগে যে গোল্ড রয়েছে সমস্ত গোল্ড তিনি ফিরিয়ে আনবে। সে জায়গায় সোলো সুকা আরও বলে যে তার ঠিক একদিন পর তিনি এবার কোডেরোসকেও হারিয়ে তিনি নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবেন। সেই ব্লাডলাইনের পুনর্ন সাম্রাজ্য তিনি আবার দাঁড়া করাবেন কোডেরোসকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়ে এবং তার সেই ব্লাডলাইন মেম্বারগুলো ডিআইওয়াইকে হারিয়ে ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে। পরবর্তীতে এক পর্যায়ে দেখা যায় যে সোলো সুকা তিনি কল আউট করা শুরু করে রোমান রেন্সকে। সেদিকে সোলো সুকা বলেছে এবার রোমান রেন্সও তাকে অ্যাকনোলেজ করবে। আর এই বিষয় নিয়ে যদি রোমান রেন্সের কোনো সমস্যা থাকে রোমান রেন্স তিনি জানে তাকে কোথায় এসে তাকে পাবে, তিনি এসে তার ফেস টু ফেস হতে পারে। আর এক পর্যায়ে ডাব্লিউডাব্লিউই এক কথা বলতে গেলেছে এভাবেই সোলো সুকার মাধ্যমে আজকে স্ম্যাকডাউনে ইঙ্গিত দিয়ে দিলেন যে এবার 100% কনফার্ম যে রোমান রেন্স তিনি সামারস্ল্যাম পেপার ভিউতে রিটার্ন আসতে চলেছেন। আর আপনারা জানেনই যে এবার রোমান রেন্স তিনি সামারস্ল্যাম পেপার ভিউতে রিটার্ন যদি আসে তিনি রিটার্ন এসে অবশ্যই 12টা বাজাতে চলেছেন সোলো সুকাকে। এখন আপনাদের কি মনে হয় এবার কি সোলো সুকা তিনি কোডেরোসকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারবেন এবং রোমান রেন্সকে এবার কি দেখা যাবে রিটার্ন সামারস্ল্যাম পেপার ভিউতে এবং রোমান রেন্স রিটার্ন এসে কি 12টা বাজাবে সোলো সুকাকে? তা অবশ্যই জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটি ভিডিওতে লাইক করা এবং সাবস্ক্রাইব করা জন্য আমাকে ভিডিও বানাতে আগ্রহ করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।